আমরা হয়তোবা ইউটিউবার যারা আছি তারা হয়তোবা প্রতিবাদ করতেছি। হ্যাঁ, অনেক ভাইয়েরা অনেক বোনেরা আছেন, আমরা সকলেই মিলে এটা প্রতিবাদ জানাচ্ছি যে এই ছেলেটির যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং তাকে যাতে ফাঁসি দেওয়া হয়, আর তাকে খুব কঠোরভাবে শাস্তি দিয়ে দিনের শেষটায় আমার পরিণতি এমন হবে। তার নাকি শ্বাসকষ্ট হচ্ছিল, ও তো বডি স্ট্রাকচার তো খুবই হালকা, তাকে টর্চার করেছে, তাকে তারপরে অমানবিক নির্যাতন করা। আসসালামু আলাইকুম, স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা কিন্তু থাম্বনেল এন্ড টাইটেল থেকে বুঝতে পারছেন। দর্শক আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি আপনাদের সামনে একটি কথা পরিষ্কার করতে চাই। আপনারা কি একটুবার বুঝতে পারছেন এই বাংলাদেশে কত ভয়াবহ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে দিহান অ্যান্ড আনুশকার বিষয়টি? কিন্তু এত বড় বড় লোক থাকতেও তারা এই বিষয়টা নিয়ে কেউ কিছু বলছে না, সবাই স্টপ আছে। আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে জানতে পারতেছেন একটু পর পর সিসি ফুটেজে ধরা খেয়েছে, এইভাবে ঘটনাটি ঘটেছে। ইভেন কি দিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল, কি দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল সেটাও কিন্তু আপনাদের সামনে চলে আসছে, একদম ক্লিয়ার হয়ে গেছেন। একটি মানুষের দ্বারা এরকম ধরনের কোনো পরিস্থিতি করা সম্ভব না। আই থিঙ্ক বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। খোলাসাভাবে বলি, একটা পুরুষের দ্বারা যত ধর্ষণই করুক আর যাই করুক, একটা পুরুষ দ্বারা কখনোই একটা নারীকে এইরকমভাবে ধর্ষণ করে মেরে ফেলা সম্ভব না। দর্শক, এটা আমার কথা নয়, এটা হচ্ছে ডক্টরদের কথা। ডক্টররা যখন এটা পরীক্ষা নিরীক্ষা করে বলল, তখনই আমরা শুনতে পেয়েছিলাম যে এটা কখনোই সম্ভব না। তাহলে কি ব্যবহার করেছিল সে? এখন কিন্তু ডিজিটাল হয়ে গেছে সব কিছু, মোবাইলের মাধ্যমে বিভিন্ন কিছু দেখে স্টাইলিশ যেটা বলা হয়, মানে স্টাইল করার জন্য হয়তো বা কোনো কিছু। হ্যাঁ, আপনারা আই থিঙ্ক বুঝতে পারছেন। এখানে যারা ছোটরা আছো অবশ্যই দূরে চলে যাও। আজকের ভিডিওটি সম্পূর্ণই হচ্ছে 18 বছরের উপরে যারা আছে তাদের জন্য, ঠিক আছে? বাচ্চারা তোমরা এখান থেকে চলে যাও। আমার কথা হচ্ছে, একটি পুরুষ যখন ধর্ষণ করে তখন কিন্তু আপনারা জানেন যে কিসের মাধ্যমে কিভাবে ধর্ষণ হয়। তো এইটা ডাক্তাররা বলল যে তাদের জীবনে এমন ধরনের ধর্ষণ কখনোই তারা দেখেনি যে একটা মানুষের দ্বারায় এত ক্ষতবিক্ষত করা সম্ভব। আপনারা কিন্তু এই বিষয়টি টোটালি জানেন যে মেয়েটির সামনে এবং পিছনের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ক্ষতিগ্রস্ত একটা মানুষের দ্বারা সম্ভব না। একটা মানুষ কখনোই এমন ক্ষতি করতে পারবে না, সেটা ডাক্তারের কথা। তো আমার কথা হচ্ছে, এত ডিয়ারিং একটা জিনিস বাংলাদেশে হয়ে যাচ্ছে। আমরা হয়তোবা ইউটিউবার যারা আছি তারা হয়তোবা প্রতিবাদ করতেছি। হ্যাঁ, অনেক ভাইয়েরা অনেক বোনেরা আছেন, আমরা সকলেই মিলে এটা প্রতিবাদ জানাচ্ছি যে এই ছেলেটির যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং তাকে যাতে ফাঁসি দেওয়া হয়, আর তাকে খুব কঠোরভাবে শাস্তি দিয়ে কঠোরভাবে তাকে ফাঁসি দেওয়া হোক, সেটা আমরা সকলেই কামনা করি। আনুশকার মা উনিও কিন্তু এই কামনাই করেন। গতকাল কিন্তু আপনারা একটা ভিডিওতে দেখছেন যে প্রধানমন্ত্রীর কাছে কিন্তু উনি সরাসরি কথাটা বলেছেন যে আমার মেয়েকে যারা হত্যা করেছে নির্মমভাবে, তার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই, টোটালি ফাঁসি। দর্শক, সোশ্যাল মিডিয়াতে আরেকটি বিষয় ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আনুশকা ও জিহানের চ্যাটিং লিস্ট। এই চ্যাটিং লিস্টের ভিতরে কিন্তু অনেক ধরনের কথা আপনারা শুনছেন, আপনারা দেখছেন, কিন্তু আমার কেন জানি এই কথাগুলো বিশ্বাস হচ্ছে না। কেন নয়, আনুশকা যখন মারা যায় তারপর কিন্তু একটি ছবি ভাইরাল হয়, তো সেই ছবি দিয়েই কিন্তু এইটা প্রোফাইলটা করা। তো আসলে কি এটা কি ওই আনুশকার সেই আইডি, মানে অরিজিনাল আইডি, নাকি কেউ ম্যাকিং করে এটা মানে ফেক আইডি তৈরি করে সে আনুশকা সেজে কোনো চ্যাটিং বানিয়ে এরকম কিছু করছে? তো দর্শক, এটা আমরা ক্লিয়ার না, তবে কেউ বিশ্বাস করবেন না, যেহেতু একটা মানুষ মারা গিয়েছে, তার মারা যাওয়ার পর হয়তোবা আইডির একটা ছবি দিয়ে কেউ আইডিও খুলতে পারে। হ্যাঁ, তারপর আবার সত্য হইতে পারে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আবার সত্য হইতে পারে যে আনুশকার সাথে যদি কোনো চ্যাটিং হয়েও থাকে, যদি তার অরিজিনাল ভেরিফাইড আইডি হয়ে থাকে বা যদি ওর নিজস্ব মোবাইল থেকে সংগ্রহ করা থাকে, তাহলে এটা সত্য হবে। এই বিষয়টা যেহেতু এত ডিয়ারিং হয়ে দাঁড়াচ্ছে, এই বিষয়টা যেহেতু এত মারাত্মক বিষয়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে যাচ্ছে, সবাই কিন্তু আপনারা দেখতেছেন, ছোট বড় সবাই কিন্তু দেখতেছেন। এতে ফলে দেখা গেছে কি, যে কোনো বিচার আচারে যদি না হয়, এই বিষয়গুলি যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, এই বিষয়গুলি যদি এখন থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, ফলে দেখা গেছে যে এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, মানুষ দিন দিন যাচ্ছে আর সাহস বাড়ছে।
সাহস বেড়ে এখন খুব কঠোর হয়ে দাঁড়াচ্ছে। এখন ভালো মানুষ যারা, এখন কিন্তু অন্যান্য মানুষরাও মানে বিভিন্ন জায়গায় যেতেও ভয় পাচ্ছে। তো দর্শক, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি সাবির খান।